গোল্ড ডেইলি টাইম ফ্রেম টেকনিক্যাল অ্যানালাইসিস করছি ট্রেডিং ভিউ চার্টে। গোল্ডের উপর গত ভিডিওতে আমি অ্যানালাইসিস করেছিলাম, সেখানে বলেছিলাম আপনারা যারা দেখেছেন তারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন, অথবা পূর্বের ভিডিওটি যদি এই মুহূর্তে আবার দেখে নেন তাহলে অনেকটা বিষয় বুঝতে পারবেন সেখানে আমি কি বলেছিলাম আর আজকে কি বলছি। এখানে একটি রেজিস্ট্যান্স জোন ছিল, আর এই রেজিস্ট্যান্স জোনে গত কয়েকদিন আগে প্রাইস এখান থেকে মুভমেন্ট করে একটা উইক্স বা রিজেকশন পিনবার তৈরি করেছিল, ফলে প্রাইস এখান থেকে আবার নিচের সাপোর্ট জোনে এসে টেস্ট করেছে। পুনরায় আবার বায়াররা প্রাইসকে পুশ আপ করেছিল, ফলে পুনরায় এই রেজিস্ট্যান্স জোনে টেস্ট করেছিল। আবার সেলাররা নামিয়েছিল, তারপর ট্রেডার আবার এখান থেকে বাই এন্ট্রি করতে করতে একেবারে গত শুক্রবার আমি যখন অ্যানালাইসিস করছিলাম তখন প্রাইস এই রেজিস্ট্যান্স জোনের কাছাকাছি ছিল। তো একটা বিষয় মনে রাখতে হবে, ফরেক্স মার্কেটে যখন টেকনিক্যাল অ্যানালাইসিস করব তখন ক্যান্ডেলের যে ফরমেশন, ক্যান্ডেলের যে প্যাটার্ন, সেটা লক্ষ্য করা খুবই জরুরি। তো সেই বিষয়টা এখানে দেখছি। ক্যান্ডেলটি কিন্তু ক্লোজ হওয়ার পর এখান থেকে একটা ক্লিয়ার কনফার্মেশন বা ডিরেকশন পাওয়া যায়। তো আমি গত শুক্রবারে এখানে ক্যান্ডেল ক্লোজ হওয়া পর্যন্ত অপেক্ষা করি নাই। ক্যান্ডেল ক্লোজ হওয়ার আগেই আমি এখানে অ্যানালাইসিস করছিলাম যখন, তখন এই রেজিস্ট্যান্স জোনের নিচে প্রাইস টেস্ট করছিল। তো আমার চিন্তা বা অ্যানালাইসিস ছিল এই রেজিস্ট্যান্স জোনের নিচে প্রাইস টেস্ট করবে বা রিজেক্ট করবে অথবা পুলব্যাক করবে এবং পুনরায় প্রাইস এই সাপোর্ট জোনে আসবে এবং সাপোর্ট জোন ব্রেকডাউন করে একেবারে নিচে সাপোর্ট জোনে চলে আসবে। এখানে আমার টার্গেট দেওয়া ছিল, এখনো টার্গেটটি আছে ঠিক এইভাবেই। আমি বেয়ারিশ মোডে ছিলাম, এখনো আমি বেয়ারিশ মোডে আছি, কিন্তু তারপরেও এখানে কতটুকু পুলব্যাক করছে, কতটুকু পুলব্যাক করতে পারে প্রাইস, ট্রেডাররা কোথায় নিয়ে যেতে পারে, বায়াররা পুশ আপ করতে করতে, বাই এন্ট্রি করতে করতে প্রাইস কোন রেজিস্ট্যান্স জোনে নিতে পারে, কোথায় ব্রেক আপ করতে পারে, সেগুলো খেয়াল করতে হবে। তো এখানে এই যে বুলিশ ক্যান্ডেলটি ক্লোজ হয়েছে, এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছি একটি ব্রেক আপ করেছিল। এটি গত শুক্রবারে এই রেজিস্ট্যান্স জোনের নিচে টেস্ট করে নাই, উইক রিজেকশন করে নাই। কি করেছিল? একটি বুলিশ মোমেন্টাম ক্যান্ডেল দিয়ে ক্লিয়ার এই রেজিস্ট্যান্স জোনটিকে ব্রেক আপ করেছিল। ফলে আজকে যখন প্রাইস এখান থেকে কিছুটা পুলব্যাক হয়েছিল, হতেই ট্রেডাররা আবার বাই এন্ট্রি করেছে, ফলে প্রাইস উপরের রেজিস্ট্যান্স জোন, এই যে আগের রেজিস্ট্যান্স জোনটি, এই রেজিস্ট্যান্স জোনে হিট করেছে। যেহেতু এখানে এই রেজিস্ট্যান্স জোনের নিচে প্রাইস টেস্ট করে নাই, উইক রিজেকশন তৈরি করে নাই, বরং ক্লিয়ার মোমেন্টাম ক্যান্ডেল দিয়ে ব্রেক আপ করেছে, খুব স্বাভাবিকভাবে প্রাইস উপর রেজিস্ট্যান্স জোনে চলে যাবে। এই কথাও আমি গত ভিডিওতে আলোচনা করে রেখেছিলাম, কিন্তু এটাও বলেছিলাম যে আমি আশা করছি এখানে প্রাইস ব্রেকআপ করবে না। কিন্তু আমার আশা মতো তো আর ফরেক্স মার্কেট চলে না, চলে তার নিজস্ব গতিতে। এই জন্যই ক্যান্ডেল ক্লোজ হওয়ার পর সবসময় একটা কনফার্মেশন চিন্তা করা উচিত। আমি ততক্ষণ অপেক্ষা করি নাই, ফলে একটি ক্লিয়ার ব্রেকআপ দেখতে পাচ্ছি এবং আজকে সারাদিন ব্যাপী ট্রেডাররা বাই এন্ট্রি করে এই উপরের রেজিস্ট্যান্স জোনে নিয়ে এসেছে, এখানে টেস্ট করছে দেখছি। আজকেও তাহলে অপেক্ষা করতে হবে ক্যান্ডেলটি ক্লিয়ার ব্রেকআপ করে উপরে উঠে যায় কিনা, অথবা এই অবস্থায় এই উপরের রেজিস্ট্যান্স জোনেই টেস্ট করে কিনা। যদি এইভাবে উইক রিজেকশন দিয়ে টেল দিয়ে এই রেজিস্ট্যান্স জোনে টেস্ট করে, তাহলে এখান থেকে আমি আবার সেল মোডে যাব, আবার আমি এখানে সেল মোডে একটা ডিরেকশন এঁকে রাখবো। আর যদি দেখি যে দিন শেষে এই ক্যান্ডেলটি এখানে এই রেজিস্ট্যান্স জোনের উপর ক্লিয়ার একটি ব্রেকআপ করেই বসেছে, তাহলে পরবর্তী টার্গেট এই রেজিস্ট্যান্স জোন। অপেক্ষা করি আর দেখতে থাকি ক্যান্ডেলটি
কি ধরনের ফরমেশন তৈরি করে। আপনারা আপনাদের নিজস্ব স্ট্র্যাটেজি অনুসারে সবসময় ট্রেড করবেন, আর আমার অ্যানালাইসিসগুলো পাশাপাশি যাচাই বাছাই করে দেখে বুঝে আস্তে ধীরে ঠান্ডা মাথায় অ্যানালাইসিস করবেন। যদি আমার অ্যানালাইসিস আপনাদের ট্রেডিং স্ট্র্যাটেজির সাথে, আপনাদের অ্যানালাইসিসের সাথে মিলে যায়, কেবলমাত্র তখনই ট্রেড করার সিদ্ধান্ত নেবেন, এর আগে ট্রেড করবেন না। আমার অ্যানালাইসিস দেখে হুটহাট করে এন্ট্রি করে লসের দিকে যাবেন না, এটা আমি বারবার বলি, এখনো বলে রাখলাম। দেখতে থাকুন, অপেক্ষা করতে থাকুন প্রাইস কি ধরনের বিহেভিয়ার করে। ভালো থাকবেন, ধন্যবাদ।